পৃথিবীর অধিকাংশ গণমাধ্যমগুলো হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা নিয়ন্ত্রিত। মুসলিম বিশ্বের উচিত হলো মুসলিম বিশ্বের নেতৃত্বে একটি স্বতন্ত্র সেনাবাহিনী দরকার, স্বতন্ত্র জাতিসংঘ দরকার। ন্যাটো তারা স্বতন্ত্রভাবে একটি জোট রয়েছে এবং ন্যাটোভুক্ত সৈন্যও রয়েছে, তেমনি ন্যাটোর মতো মুসলমানদের আলাদা একটি সেনাবাহিনী দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমার আজকের আলোচ্য বিষয় হলো মুসলিম বিশ্বের জন্য স্বতন্ত্র সেনাবাহিনী চাই। আপনারা জানেন, আজ ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে 7 মাস 6 দিন যুদ্ধ অতিবাহিত হয়েছে। পৃথিবীর সকল গণমাধ্যম একথা বলেছে যে এ যুদ্ধে ইসরায়েল সাফল্য অর্জন করতে পারেনি, ইসরায়েল পরাজিত হয়েছে। আমরা এটাও জানি যে পৃথিবীর অধিকাংশ গণমাধ্যমগুলো হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা নিয়ন্ত্রিত। তাদের কোনো গণমাধ্যম একথা বলেনি যে যুদ্ধক্ষেত্র থেকে হামাস পলায়ন করেছে অথবা যুদ্ধে পরাজিত হয়েছে। বরং তাদেরই গণমাধ্যম কথা বলেছে যে যুদ্ধক্ষেত্র থেকে হামাস পলায়ন করেনি, বরং হামাস প্রতিদিন নিত্য নতুন কৌশল নিয়ে ইসরায়েলি বাহিনীকে পরাজিত করে চলেছে এবং ইসরায়েলি অধিকাংশ সৈন্য এ যুদ্ধে এখন অনাস্থা নিয়ে এসেছে। ইসরায়েলের সেনাবাহিনী প্রধান, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এ যুদ্ধে পরাজয় স্বীকার করে নিয়েছে। হাজার হাজার সৈন্য ইসরায়েলের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে। হাজার হাজার সৈন্য তারা হাসপাতালে পঙ্গুত্ব অবস্থায় ট্রিটমেন্ট নিচ্ছে। অসংখ্য সৈন্য, বলা হয়েছে প্রায় 12,000 সৈন্য ইসরায়েলের পাগল হয়ে গিয়েছে। গাজা থেকে বলা যায় একরকম ইসরায়েলি বাহিনী তাদের সৈন্যকে প্রত্যাহার করে নিয়েছে। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, এই যখন অবস্থা তখন গোটা গাজা ফাঁকা হয়ে গেছে এবং গাজার 23 লক্ষ মানুষ রাফা সীমান্তে, অর্থাৎ মিশরের সীমান্তে রাফা এলাকায় অবস্থান নিয়েছে এবং এখানে তাঁবু গেড়ে সাধারণ ফিলিস্তিনিরা অবস্থান গ্রহণ করেছে। কিন্তু ইসরায়েলি বাহিনী এই সাধারণ মানুষের উপরে হামলা অব্যাহত রেখেছে এবং এ পর্যন্ত প্রায় 50,000 নিরীহ ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে, যাদের অধিকাংশই 70% হচ্ছে শিশু আর বাকি নারী এবং সাধারণ পুরুষ। এই যখন অবস্থা তখন ইসরায়েলের ভিতরে এবং অভ্যন্তরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে, যুদ্ধবন্ধের জন্য আলটিমেটাম দিয়েছে এবং গতকাল থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইসরায়েলি সাধারণ জনগণ যুদ্ধবন্ধের জন্য। এবং ইতিহাস ব্রেক করে আমেরিকার প্রায় 140টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ হয়েছে এই যুদ্ধের বিরুদ্ধে। কারণ ইসরায়েলি সৈন্যরা যে সাধারণ 50,000 মানুষকে হত্যা করেছে, এর বিরুদ্ধে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ হয়েছে, যা বিগত প্রায় 100 বছরে এরকম কোনো বিক্ষোভ সংগঠিত হয়নি। এবং আমেরিকার এই ছাত্র বিক্ষোভ মানে হলো জো বাইডেনের জন্য একটি অশনির সংকেত, কারণ আমেরিকার ইতিহাসে এরকম কোনো ছাত্র বিক্ষোভ হতে দেখা যায়নি। এ সমস্ত ছাত্ররা হচ্ছে তারা, এ সমস্ত শিক্ষার্থী হচ্ছে তারা যারা আগামী দিনে পৃথিবীর পরিচালনা করবে, আগামী দিনে পৃথিবীকে নেতৃত্ব দিবে। এই এমন এমন ছাত্রছাত্রী সেখানে লেখাপড়া করছে যারা বিশ্বকে নেতৃত্ব দিবে। সেই শিক্ষার্থীরা স্বেচ্ছায় কারাবরণের নীতি অবলম্বন করেছে, স্বেচ্ছায় তারা আত্মহতি দিচ্ছে এবং পুলিশ তাদেরকে ব্যাপকভাবে ধরপকড় করছে। এই অবস্থায় গোটা আমেরিকা এবং ইউরোপ, এই ছাত্র আন্দোলন ইউরোপে ছড়িয়ে পড়েছে, কানাডা ছড়িয়ে পড়েছে, অস্ট্রেলিয়া ছড়িয়ে পড়েছে এবং ইসরায়েলের
আহ, ইসরায়েলের প্রধানমন্ত্রী এই যুদ্ধ চালিয়ে যাওয়ার নীতি গ্রহণ করেছে। কারণ হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আহ, আগামী দিনে তার ক্ষমতায় থাকতে এই যুদ্ধটি প্রয়োজন। সে ইতিমধ্যে অনেক দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। যুদ্ধটি বন্ধ হলে সাথে সাথে সে গ্রেপ্তার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সে যুদ্ধ নীতিটা চালু রেখেছে। আন্তর্জাতিক বিভিন্ন দেশের চাপের কারণে যুদ্ধবিরতি আহ, প্রস্তাবও পাশ হয়েছিল জাতিসংঘে। জাতিসংঘের যে প্রস্তাব, যুদ্ধবিরতির প্রস্তাব, ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। অবশেষে ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব করেছিল এবং মূলত হামাসকে ফাঁদে ফেলতে এই স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটা দিয়েছিল। তারা হামাসকে যোদ্ধা এবং হামাসকে সন্ত্রাসী প্রমাণ করতেই এই ফন্দিটা অবলম্বন করেছিল এবং সেই হিসেবে তারা সন্ধির শর্তগুলো নির্ধারণ করেছিল। হামাস এটা বুঝতে পেরে এই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছিল, কিন্তু যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরে ইসরায়েল সেই তাদের দেয়া চুক্তিকে তারাই বলেছে যে এখানে আরো কিছু শর্ত যুক্ত হবে। মূলত ইসরায়েল তাদের চুক্তি তারাই ভঙ্গ করেছে এবং কাতার, মিশর এদের যে মধ্যস্থতায় স্থায়ী শান্তি চুক্তির প্রস্তাবটা ইসরায়েল দিয়েছিল সেটা তারা নিজেরাই ভঙ্গ করেছে। এই যখন অবস্থা, তখন সারা দুনিয়া থেকে ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলের অভ্যন্তরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অসংখ্য মানুষ ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে 20 লক্ষ ইসরায়েলি তাদের দেশ ত্যাগ করেছে এবং 20 লক্ষ মানুষ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ছেড়ে চলে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, এমত অবস্থায় হামাসও বসে নেই। হামাস সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছে। ইসরায়েলের সাথে সম্মুখ যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে, কিন্তু প্রতিটি যুদ্ধে, প্রতিটি রণকৌশলে ইতিমধ্যে ইসরায়েলের সৈন্যরা পরাজিত হয়েছে। সকাল বিকাল নিহত ইসরায়েলি সৈন্যদেরকে বহন করতে ইসরায়েলি হেলিকপ্টার দেখা যাচ্ছে, কিন্তু হেলিকপ্টারে নিয়ে যাওয়া সৈন্যদেরকে, আহত সৈন্যদেরকে তারা ট্রিটমেন্ট দিতে পারছে না, কারণ অনেক ডাক্তার ইতিমধ্যে ইসরায়েল ত্যাগ করেছে। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হলো যে ইসরায়েল তার গায়ের জোরে এখানে যুদ্ধ অব্যাহত রেখেছে এবং সাধারণ শিশু, নারী এবং সাধারণ ফিলিস্তিনিদেরকে তারা হত্যা অব্যাহত রেখেছে। এমত অবস্থায় মুসলিম বিশ্বের উচিত হলো, মুসলিম বিশ্বের নেতৃত্বে একটি স্বতন্ত্র সেনাবাহিনী দরকার, স্বতন্ত্র জাতিসংঘ দরকার, যার মাধ্যমে গোটা মুসলিম বিশ্বকে তারা, যেমন ন্যাটো, তারা স্বতন্ত্রভাবে একটি জোট রয়েছে এবং ন্যাটোভুক্ত সৈন্য রয়েছে, তেমনি ন্যাটোর মতো মুসলমানদের আলাদা একটি সেনাবাহিনী দরকার, যার মাধ্যমে মুসলিম স্বার্থ রক্ষা করা যায় এবং মুসলমানদের স্বাধীন ভূমি ফিলিস্তিনকে রক্ষা করতে এখানে মুসলিম সেনাবাহিনী দরকার। অন্যথায় মুসলমানদের ভবিষ্যৎ আরো অন্ধকার হবে এবং গোটা মুসলিম বিশ্ব আরো ক্ষতিগ্রস্ত হবে। তাই এই মুহূর্তে মুসলিম বিশ্বের উচিত সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে আসা এবং স্বতন্ত্র একটি সেনাবাহিনী প্রতিষ্ঠা করা এবং স্বতন্ত্র একটি জাতিসংঘ মুসলিমদের প্রতিষ্ঠা করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।